আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর গণিতের প্রশ্ন নিয়ে চলে এলাম। প্রথমে দেখছি জোড়ায় জোড়ায় কাজের নির্দেশনাটি। ধরো, তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সাথে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে একটু উদাহরণ দেওয়া হয়েছে। পরে দেখা যাচ্ছে তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনা করবে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার প্রশ্নে বলা হয়েছে, এবার প্রত্যেক নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তর লিখে রাখো। এখন 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় হিসাবে একটি ছক আকারে লিখো। চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে একটি ছক তৈরি করা হয়েছে দিন এবং সঞ্চয়ের পরিমাণ দিয়ে। প্রথম দিনে 3 টাকা, তাহলে দ্বিতীয় দিনই হবে 3 গুণ, অর্থাৎ আমরা যত টাকা নিব তার সেম টাকার গুণ করতে হবে এবং পরবর্তী মাসের টাকা হবে এর আগের মাসের টাকা গুণ প্রথম মাসের টাকা, যেমন 27 টাকা। এরপরে আমরা সবগুলো মাসের টাকা ধাপে ধাপে দিয়ে দিলাম। এভাবে আমরা 1 মাস সমান 30 দিন, তাই 30 দিনের টাকা পরিমাণ দিয়ে দিলাম। এখন আসি প্রশ্ন 2-এ। বলা হয়েছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচাকারে প্রকাশ করা যায়? ব্যাখ্যা দাও। হ্যাঁ, সংখ্যাগুলোকে সূচাকারে প্রকাশ করা যাবে। সঞ্চয়ের ছক থেকে পাই প্রথম 5 মাসের সঞ্চয় ধারাবাহিকভাবে 3, 9, 27, 81, 243 টাকা। সঞ্চয়ের টাকাগুলোকে সূচাকারে লিখলে পাই 3 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 3 পাওয়ার 3, 3 পাওয়ার 4, 3 পাওয়ার 5, এভাবে ডট ডট দিয়ে 3 পাওয়ার n। এই n হচ্ছে আমাদের সংখ্যার মান এবং পাওয়ার মানেই হলো সূচক, তাই বলা যায় যে সঞ্চয়ের ছক থেকে পাওয়া সংখ্যাসমূহ সূচকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। এবার যাচ্ছি প্রশ্ন 3-এ। প্রশ্ন 3-এ বলা হয়েছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? চলো উত্তরটা আমরা দেখে নিই। পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ নিম্নরূপ। শর্তানুযায়ী প্রথম মাস 3 টাকা, দ্বিতীয় মাস 9 টাকা, তৃতীয় মাস 27 টাকা, চতুর্থ মাস 81 টাকা, পঞ্চম মাসে 243 টাকা। অতএব পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ 243 টাকা। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে? চলো উত্তরটি দেখি। আমার পরিকল্পনা অনুযায়ী আমি 4000 টাকার মধ্যে একটি টেবিল তৈরি করতে চাই। প্রথম প্রশ্নের শর্ত অনুযায়ী সঞ্চয় করলে যত মাস সঞ্চয় করতে হবে তা নিচে দেওয়া হলো। প্রথম মাসে 3 টাকা, দ্বিতীয় মাসে 9 টাকা, তৃতীয় মাসে 27 টাকা, চতুর্থ মাসে 81 টাকা, পঞ্চম মাসে 243 টাকা, ষষ্ঠ মাসে 729 টাকা, সপ্তম মাসে 2187 টাকা, অষ্টম মাসে 6561 টাকা। অতএব অষ্টম মাস পর্যন্ত মোট সঞ্চয় হবে, সবগুলো যোগ করব, যোগ করলে যোগফল আসে 9840 টাকা, যার মধ্যে 4000 টাকা রয়েছে। অতএব পরিকল্পনা অনুযায়ী 9840 টাকা সঞ্চয় করতে হবে, যার জন্য আমাকে 8 মাস সময় লাগবে।